Looking forward to getting underway on a track which I think is going to suit the batsmen again. Now the toss was won by Pakistan. They elected to bat first. লাহোরে এদিন শুরুতেই টস জিতে ব্যাটিং এর সিদ্ধান্ত নেয় পাকিস্তান। এদিন পাকিস্তান দলে ছিল না শাহিন শাহ আফ্রিদি সহ বড় বড় কয়েকজন তারকা ক্রিকেটার। টস জিতে ব্যাটিং করতে নেমে শুরুটা ভালো হয়নি পাকিস্তানের। প্রথম ওভারের দ্বিতীয় বলেই শেখ মাহাদির কাছে ক্যাচ দিয়ে মাঠ ছাড়েন সায়েম আইয়ুব। পরের ওভারে প্রথম বলেই শরীফুলের বলে লেগ বিফোর হয়ে আউট হন ফাকাস জামান। 2 ওভার না যেতেই পাকিস্তান হারায় 2 উইকেট। এরপরে পাকিস্তান দলকে সেখান থেকে এগিয়ে নিতে চেষ্টা করেন হারিস এবং সালমান আগা। চতুর্থ ওভারে শরীফুলের বলে 2-6 এবং 1-4 হাঁকান হারিস। পঞ্চম ওভারেও পাকিস্তান তোলে 14 রান। 6 ওভার শেষে পাওয়ার প্লেতে পাকিস্তান তোলে 53 রান। পাওয়ার প্লে শেষ হওয়ার পরের ওভারই 48 রানের পার্টনারশিপ ভাগেন তানজিদ হাসান সাকিব। 17 বলে 31 রান করে আউট হন হারিস। তবে এদিন পাকিস্তানের অধিনায়ক সালমান আগা একাই দলকে নিয়ে যেতে থাকেন বড় সংগ্রহের দিকে। 11তম ওভারে হাসান মাহমুদের বলে ক্যাচ দিয়ে আউট হওয়ার আগে সালমান তুলে নেন তার 50। সালমান আউট হওয়ার আগেই পাকিস্তান 11 ওভারে তোলে 106 রান। 31 বলে 54 রান করেন সালমান আগা। শেষ দিকে নওয়াজের 21 বলে 44 এবং শাদাবের 22 বলে 42 রান পাকিস্তানকে পৌঁছে দেয় 200 রানে। নির্ধারিত 20 ওভারে 7 উইকেট হারিয়ে পাকিস্তান তোলে 201 রান। বাংলাদেশের হয়ে শরীফুল ইসলাম 4 ওভারে 32 রান দিয়ে নেন 2টি উইকেট। এদিন বাংলাদেশের সবচেয়ে খরুচে বোলার ছিলেন রিশাদ হোসেন, যিনি কিনা 4 ওভারে 55 রান দিয়ে নেন 1টি উইকেট। 202 রানের টার্গেটে ব্যাট করতে নেমে ফাহিম আশরামের প্রথম ওভারেই তানজিম তামিমের 1-6 এবং পারভেজ ইমনের 1-4-এ বাংলাদেশ তোলে 11 রান। শুরুটা ভালো হলেও দ্বিতীয় ওভারেই হাসান আলীর বলে ক্যাচ দিয়ে আউট হন গত সিরিজে 100 করা পারভেজ হোসেন ইমন। এরপরে তানজিম তামিমের সাথে মাঠে নামেন লিটন দাস। তানজিম তামিম একদিক থেকে 4 ও 6-এ স্কোরবোর্ড বাড়িয়ে নিতে থাকেন। তানজিম তামিম আবরার হোসেনের প্রথম ওভারেই পরপর 2টি 6 হাঁকান। পঞ্চম ওভারে আবারও পরপর 2টি 4 হাঁকিয়ে দলকে জয়ের দিকে এগিয়ে নিতে থাকেন জুনিয়র তামিম। তবে চতুর্থ ওভারে শেষ বলে হাসান আলীর বলে আবারও বড় শট খেলতে গিয়ে বোল্ড হন তামিম। আউট হওয়ার আগে 17 বলে 31 রান করেন তানজিম তামিম। এরপরে মাঠে আসেন তাওহিদ হৃদয় এবং লিটন দাস খুবই ধীরে সুস্থে খেলতে থাকেন। তানজিম তামিম আউট হওয়ার পর বাংলাদেশ পাওয়ার প্লেতে তোলে 2 উইকেটে 45 রান। এদিন তাওহিদ হৃদয় খুবই স্লো স্ট্রাইক রেটে ব্যাট করেন, যার কারণে রান রেটটা কমে যায় বাংলাদেশের। অপর প্রান্তে থেকে লিটন দাস চেষ্টা করে রান রেটটা বাড়ানোর। লিটন দাস ভালোই খেলতেছিলেন, কিন্তু 12তম ওভারে শাদাব খানের বলে পয়েন্টে ক্যাচ দিয়ে আউট হন লিটন। 29 বলে 48 করেন বাংলাদেশ অধিনায়ক। লিটনের আউট হওয়ার পরের ওভারেই খুশ দিলশার বলে এলবিডব্লিউ আউট হন তাওহিদ হৃদয়। 22 বলে 17 রান করে বাংলাদেশকে চাপের মুখে ফেলে মাঠ ছাড়েন তাওহিদ। তখন বাংলাদেশের স্কোরবোর্ড 12 ওভার 4 বলে 4 উইকেটে 102 রান। এরপর মাঠে আসেন শামীম পাটোয়ারি, কিন্তু দুর্ভাগ্যবশত সালমান আগার একটি হোয়াইট বলে স্টাম্পিংয়ের শিকার হন বামহাতি এই হার্ড হিটার ব্যাটসম্যান। শামীম আউট হলে 15 ওভারে বাংলাদেশের স্কোর তখন 5 উইকেটে 124 রান। শেষ 29 বলে বাংলাদেশের প্রয়োজন ছিল 78 রান। একদিক থেকে জাকের আলী আক্রমণাত্মক ব্যাটিং করলেও তাকে সঙ্গ দেওয়ার মতো কেউ ছিলেন না। 19 বলে 36 রান করে জাকের আলী আউট হলে বাংলাদেশের তখনও দরকার 15 বলে 53 রান। শেষ পর্যন্ত 19 ওভার 2 বলেই 164 রানে অল আউট হয় বাংলাদেশ দল। পাকিস্তান জয়লাভ করে 37 রানে। 3 ম্যাচ সিরিজে 1-0-তে এগিয়ে গেল পাকিস্তান। পাকিস্তানের হয়ে একাই 30 রানে 5 উইকেট নেন 2 বছরেরও বেশি সময় পর জাতীয় দলে আসা হাসান আলী। ম্যান অব দ্য ম্যাচের পুরস্কারটিও যায় এই ডানহাতি ফাস্ট বোলারের কাছে। বাংলাদেশি অনেক দর্শকদের মতে শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহের মতো বোলার না থাকার পরেও বাংলাদেশের ব্যাটিং এমন হওয়ায় তাদের সন্দেহ তারা থাকলে হয়তোবা বাংলাদেশ 100 করতে পারত না। আপনাদের কি মনে হয় দর্শক? জানাতে ভুলবেন না।